প্রশিক্ষণ দিয়ে পুলিশ এবং সেনায় চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগে ব্যারাকপুরে ধৃত দুই। কি করেছিলেন আপনারা? প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ এবং সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ব্যারাকপুর মোহনপুর থানার পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে। অভিযোগ, পুলিশ ও আর্মিতে চাকরি পাইয়ে দেওয়ার জন্য শিউলি গ্রাম পঞ্চায়েতের ঘিরাহ বিড়লা গেট সুকান্তপল্লী এলাকায় একটি বাড়িতে ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র চলত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা টাকা বিনিময়ে প্রশিক্ষণ নিতেন। গ্রামবাসীদের চোখে ধুলো দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চলছিল বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে হানা দেয়। গোপাল দাস ও নির্মল মাইতি নামে দুজনকে গ্রেপ্তার করেছে। চাকরি দেওয়ার প্রতারণা চক্রের হদিশ মেলায় স্তম্ভিত গ্রামবাসীরা। কোনো কিছু না, ব্ল্যান্ড খালি বাড়ি ছিল। এখন কি হতো? এই ছেলেরা থাকতো এখানে? ছেলেরা এসছে কাল পরশুতে, একদিন দুদিন আগেই এসছে। সব এসছে? তো পুলিশ কেন পড়ালেখার কোনো ডকুমেন্ট নেই, কোনো কি যে কাজ করছে তার কোনো আইন হিসাবে ওটা। এটা কোন জায়গা? এটা বিড়লা গেট সুকান্তপল্লী, বারাসাত রোড। কতদিন ধরে বাড়িটা তৈরি হয়ে পড়েছিল প্রথমে? তারপরে আপনারা কি দেখলেন এলাকার বাসিন্দারা কি দেখলেন? কিছু দেখবার ছাত্রছাত্রী ওটা মারফতে কোথা থেকে এসছে কি এসছে ব্যাপার কি জানি না আমরা। সব এসেছিল মানে পরপরে প্রিপারেশন দেয় বলে এসেছিল। কদিন ধরেই থাকছিল? এই তো দুদিন হয়েছে, পরশু দিনে এসছে সব। এর আগে ছিল? কোনোদিন ছিল না, সব ফাঁকাই পড়ে থাকতে পারে। এটা ফাঁকাই ছিল। পুলিশকে আসতে হলো কেন? একটা গ্রামের মধ্যে 1000-1200 ছেলে আসা পরে একটা প্রিপারেশন কি কারণে এসছে, প্রশাসন সেই জন্য এসছে দেখতে কি ব্যাপার। এত লোক একটা গ্রামের মধ্যে হাঁটা গেছে গেল, একটা ছেলে বাইরে তাই জন্য পুলিশ এসছে। ওরা একটা যাঁচ পাঁচ করছে, আইন প্রশাসন যা হবে ওরা দেখছে কি করা যায়। শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ বলেন, চাকরি পাওয়ার আশায় জমি জমা বিক্রি করে সেই অর্থ ব্যয় করে দূর দূরান্ত থেকে বেকার যুবকরা এখানে প্রশিক্ষণ নিতে আসতেন। প্রতারণা চক্রে জড়িতদের পাকড়াও করে কঠোর শাস্তি দাবি করলেন পঞ্চায়েত প্রধান। তো ধরুন বাইরে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আসছে, এগুলো অনেক বেরোবে অনেক জায়গায়। মানে আমরা তো এগুলো নেই, আমাদের কোনো পারমিশন লাগে না, কিছু লাগে না। এটা তো প্রশাসনের ব্যাপার, প্রশাসন এগুলো দেখবে। তবুও আমি শুনে তো তাজ্জব হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এখানে ধরুন আমাদের আরও করা হওয়া উচিত, এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে এবং আমাদের এলাকার অনেক মানুষ গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে, তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। অ্যারেস্ট করেছে ইতিমধ্যে পুলিশ, কিন্তু এই যে এত বড় একটা চক্র আপনার পঞ্চায়েতের মধ্যেই হয়ে গেল, মানে এটা নিয়ে আমাদের তো এগুলো কেউ কারুর ওখানে বিল্ডিংয়ে করছে, এগুলো তো আমাদের পারমিশন লাগে না, কিছুই লাগে না। এগুলো ভেতরে কী হচ্ছে তো বলতে গেলেও তো অসুবিধা আছে এবং অপর দেখে এবং কোনো কারুর হাত আছে রয়েছে ভেতরে। এটা এত বড় কাজ কী করে হতে পারে? কারোর হাত তো আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই। তারা কী করে, এটা তো আমাদের জানা ছিল না। আমি বললাম না, কালকে রাত্রে আমাদের যারা তেল দেয়, ঘাসের তেল মানে মশার ডেঙ্গুর কাজ করে, তারা কাজ করে ওই মানে ধরুন 9টার পরে গিয়ে কাজ করে, রাত্রি মানে 12টার মধ্যে চলে আসে পুলিশ করে। কিন্তু তারা কিনেনি, তারা বাড়ির লোক যখন ফোন করছে হয়তো কোনো কারণে ওভার টাইম করছে, এরা জানতে পেরেছে। কিন্তু রাত্রে জানা গেল তাদের ঘিরে রেখেছিল, তারপরে তারা রাত্রি 12টার সময় বাড়ি গেছে। এইটাই আমি জানলাম। কারণ ওরা কি, মানে আমি জানি অনেক আর্মিদের ট্রেনিং হয়, এইটাই আমার জানা ছিল। কিন্তু